লাট্টু ও পিকুকে কিডন্যাপ করে শিবপ্রসাদকে হুমকি দেয় কর্ণ চ্যাটার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে প্রিন্সিপাল ম্যাম লাট্টু ও পিকুকে বাড়ি নিয়ে যাওয়ার সময় হঠাৎ কর্ণ চ্যাটার্জির বাড়ি আসে। এরপরে কর্ণ চ্যাটার্জিকে শাসিয়ে যাওয়ার সময় প্রিন্সিপাল ম্যামের হাত থেকে লাট্টু ও পিকুকে ছিনিয়ে নেয় কর্ণ চ্যাটার্জি, কাবির ও আরাধ্যা। এরপরে প্রিন্সিপাল ম্যামকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি লাট্টু ও পিকুকে ভয় দেখাতে থাকে আর বলতে থাকে, এখানেই থাকবে তোমরা। এখান থেকে বেরোনোর চেষ্টা করলে কিন্তু খারাপ হয়ে যাবে। যতক্ষণ বিজিতকে তোমার মা আমাদের হাতে তুলে না দিচ্ছে ততক্ষণ তুমি কিছুতে এখান থেকে বেরোতে পারবে না। এরপরে দেখা যায় লাট্টু ও পিকু বলতে থাকে, বিজিত মানে তো ওই বড় আঙ্কেলটা। তোমরা ওই বড় আঙ্কেলটাকে আমার মা কোথা থেকে দেবে তোমাদের? তোমরা কেন এসব বলছো? তোমরা কি বুঝতে পারছো না? আমার মা এভাবে এ আমার মা তো অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি। আমার মা কি করে বিজিত আঙ্কেলকে ফিরিয়ে আনবে? আমার মা তো একজন গৃহিণী, তাই না? তখন দেখা যায় লাট্টুর কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, "পাকা, পাকা কথা বলো না। তোমার মা গৃহিণী নাকি সেটা আমরা খুব ভালো করেই জানি। তোমার থেকে আমাদের সার্টিফিকেট নিতে হবে না।" এরপরে দেখা যায় লাট্টু ও পিকু বলতে থাকে, "প্লিজ আমাদের যেতে দিন। আমরা এখানে থাকতে চাই না।" তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, "এতটা উত্তেজিত হইও না। তোমরা এখানেই থাকবে।" তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, "তোমরা এত ভয় পাচ্ছ কেন? আমি আছি না? তোমাদের ছোট মাসি আছে তো? মাসি তো মায়েরই মতো। আমি তোমাদের খাইয়ে দেবো, গোসল করিয়ে দেবো, পড়াবো, আবার খেলাবো, অনেক কিছুই করব তোমাদের সঙ্গে। তোমাদের কোনো চিন্তা নেই। তোমাদের মা যতক্ষণ না আসছে ততক্ষণ তোমরা আমার কাছেই থাকবে। তোমাদের কেউ কোনো ক্ষতি করবে না।" তখন দেখা যায় লাট্টু ও পিকু বলতে থাকে, ছোট মাসি, তোমাকে আমরা আর বিশ্বাস করি না। তুমি এখন ওদের মতোই রাক্ষস হয়ে গেছো। তাই তোমাকে আর আমরা বিশ্বাস করতে পারছি না। এরপরে দেখা যায় বাইরে এসে প্রিন্সিপাল ম্যাম শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে, আপনার বাচ্চা দুটোকে কর্ণ চ্যাটার্জি ওনার বাড়িতে আটকে রেখেছে। আমরা কি করব? আমাকে আমাকে ও আমি গিয়েছিলাম ওদেরকে ফিরিয়ে আনতে। কিন্তু আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমাকে লাট্টু ও পিকুকে আনতে দেয়নি। আর ওরা ভিতরে লাট্টু ও পিকুকে আটকে রেখেছে। আমি বাইরে দাঁড়িয়েই তোমাকে ফোন করছি। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, এসব কি বলছেন আপনি? ওদেরকে কি করে তুলে নিল? তখন দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, ভুলটা আমারই। আমি এসছিলাম কর্ণ চ্যাটার্জিকে থ্রেট দিতে যে বাচ্চাগুলোকে যেভাবে যে অনবরত থ্রেট করছে এগুলো যেন না করে। আমি চলে যাচ্ছি ঠিক তখনই ওরা আমার হাত থেকে বাচ্চা দুটোকে ছিনিয়ে নিয়েছে। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে আপনি ফোনটা রাখুন, আমি দেখছি। এই বলে ফোন কেটেই এ ক ক কর্ণ চ্যাটার্জিকে ফোন করে আর বলতে থাকে, এই কর্ণ চ্যাটার্জি, আমার ছেলে-মেয়েকে বলছি এক্ষুনি ছেড়ে দিন। তা না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমাকে আপনি চিনেন না। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, বিজিত কোথায়? তখন শিবপ্রসাদ বলতে থাকে, বিজিত কোথায় আমি জানি না। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, বিজিতকে দাও, তোমার বাচ্চাদের নাও। তার আগে তোমার বাচ্চাদের কিছুতেই নিতে পারবে না। বাচ্চাদের কিছুতেই পাবে না। আগে আগে আমাদের হাতে বিজিতকে তুলে দাও। তারপরে তোমার বাচ্চাদের তুমি পাবে। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি বলছি তো বিজিত কোথায় আমি জানি না। আর আমার বাচ্চাদের যদি কিছু হয় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আমার বাচ্চাদের কিছু হলে আপনার কাবিরও কিন্তু বাঁচবে না। কাবিরকে কিন্তু আমি একদম শুট করে দেব। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি ভুলে যাচ্ছ যে তোমার বাচ্চা দুটো আমার বাড়িতেই আছে, আমার সামনে আছে। তাই যখন তখন যা কিছু হতে পারে। তাই থ্রেট করা বন্ধ করো আর যেটা বলছি সেটা করো। বিজিত কোথায় আছে খুঁজে বের করো আর বিজিতকে আমার হাতে তুলে দিয়ে যাও। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি তো আমার বাচ্চাদের ওখান থেকে বের করে আনবই। দেখি আপনি কি করে আটকান মিস্টার কর্ণ চ্যাটার্জি। তখন দেখা যায় শিবপ্রসাদের কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি ভিতরে ঢুকতে পারলে তো তুমি তোমার বাচ্চাদের নিয়ে যাবে। আগে ঢুকে দেখাও। যদি ঢুকতে পারো তবে তুমি তোমার বাচ্চাদের নিয়ে যেতে পারো। কেউ বাধা দেবে না। তখন শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে। সময় হলে এমনিতেই আমি আমার বাচ্চাদের ওখান থেকে নিয়ে আসবো। আর আর আমি এখান থেকে আগে বেরোই, তারপরে আপনাকে দেখাচ্ছি পরশুরাম কি জিনিস। এরপরে দেখাচ্ছে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ও আচ্ছা,
শুনলাম তোমাকে নাকি জেল কাস্টাডিতে নেওয়া হয়েছে। কেন গো? কি করেছো? চুরি করতে গিয়েছিলে?" তখন শিবপ্রসাদ বলতে থাকে, "মুখ সামলে কথা বলবেন। আমি চুরি করতে যাই না। আর আপনার গুন্ডাগুলো যে আমার ওয়াইফ তটিনীকে মারতে গিয়েছিল, ওদেরকে একদম শুইয়ে দিয়েছি, শুট করে দিয়েছি। তার জন্য ওরা হয়তো জানে না যে আমি কে, তাই আমাকে এখানে তুলে নিয়ে এসছে। কয় মিনিট পরেই দেখবেন আমাকে সেলুট করে ছেড়ে দেবে।" তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, "এতটা ওভার স্মার্ট হওয়া ভালো নয়।" তখন পরশুরাম বলতে থাকে, "আমার ব্যাপারটা আমাকে বুঝতে দিন। আপনি শুধু এটুকু জেনে রাখুন, আমি এখান থেকে বেরিয়েই আপনার বাড়িতে আসছি আমার বাচ্চাগুলোকে নিতে।" এরপরে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, "ঠিক আছে, যদি আসতে পারো তবে আসো।" এরপরে দেখা যায় ফোনটা কেটে দিলে নন্দিনী ফোন করে শিবপ্রসাদকে আর বলতে থাকে, "কোথায় তুমি?" তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, "আমি তো জেলে। আমাকে তো ওরা তুলে নিয়ে এসছে।" তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, "আমি আসছি, আমি সবকিছু ঠিক করেই তোমাকে ওখান থেকে বের করে আনবো।" এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, "ঠিক আছে।" এরপরে নন্দিনী সেখানে এলে নন্দিনীকে শিবপ্রসাদ বলতে থাকে, "কর্ণ চ্যাটার্জি লাট্টু ও পিকুকে তুলে নিয়েছে।" তো কর্ণ চ্যাটার্জি লাট্টু ও পিকুকে তুলে নিয়ে আটকে রেখেছে। "ওদেরকে যে করে হোক উদ্ধার করতে হবে। আমি কি করব? আমাকে এখান থেকে বেরোতে দিচ্ছে না। আমি বলছি তো আমি কিছু করিনি। হঠাৎ তটিনীকে ওরা মারতে যাচ্ছিল, মেরে ফেলছিল। তখন আমি সেলফ ডিফেন্সে গুলিটা করেছি।" তখন এ কথাটা শুনে অবাক হয়ে যায় নন্দিনী। নন্দিনী মনে মনে বলতে থাকে, "আ ও ওরা হাসব্যান্ড ওয়াইফ দুজনেই শুধু সেলফ ডিফেন্সে শুট করে? ওরা কি সত্যিই কোনো প্রশিক্ষণপ্রাপ্ত কিংবা কোনো র‍্যাকেটের সঙ্গে যুক্ত? তা না হলে দুজনেই কেন এভাবে শুট করে?" আর শিবপ্রসাদের ফাইটও আমি দেখেছি। ও যেভাবে ফাইট করে একদম নিখুঁত। ওকে দেখে বোঝা যায় না যে একজন সাধারণ ছাপোষা কমিশন এজেন্ট এভাবে মারপিট করছে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, "কি হলো? আপনি কি ভাবছেন? আপনি কি বুঝতে পারছেন? আমার বাচ্চাগুলো কর্ণ চ্যাটার্জি তুলে নিয়ে গেছে। আরাধ্যার কাছে আছে। কিন্তু আরাধ্যা তো এখন আর আরাধ্যা নেই। এখন তো আরাধ্যা চ্যাটার্জি হয়ে গেছে। আরাধ্যা তো এখন কাবির আর কর্ণ চ্যাটার্জি যেটা বলে সেটাই শোনে। এর বাইরে তো আর কিছু করে না। তাই আমি আমার বাচ্চাদের নিরাপত্তা চাই। আমার বাচ্চাগুলো ওখানে নিরাপদে নেই। আমাকে এখান থেকে বের করা হোক। আমি আমার বাচ্চাদের ওখান থেকে উদ্ধার করব।" তখন নন্দিনী বলতে থাকে, "তুমি ওখান থেকে কি করে উদ্ধার করবে?" তখন শিবপ্রসাদ বলতে থাকে, একজন বাবা সবকিছুই করতে পারে, সেটা আপনি খুব ভালো করেই জানেন।" তখন দেখা যায় নন্দিনী সব পেপারসগুলো অফিসারকে দেখালে অফিসার বলতে থাকে, "ঠিক আছে ম্যাম, আর আর এখানে এভাবে ছাড়ানো সম্ভব নয়।" তখন শিবপ্রসাদ বলতে থাকে, "ও তাই? আমাকে এভাবে ছাড়া যাবে না? আমি তো অপরাধ করিনি। তবে কেন আমাকে এভাবে আটকে রাখা হবে? আমি কি জানতে পারি?" তখন দেখা যায় অফিসার বলতে থাকে, দুটো মানুষকে শুট করে দিয়েছো, আবার বলছো অপরাধ করোনি? আবার আবার কতগুলো মানুষকে আহত করে হসপিটালে ভর্তি করেছো। আবার বলছো তুমি কোনো অপরাধ করোনি?" তখন দেখা যায় নন্দিনীকে শিবপ্রসাদ বলতে থাকে, "আপনি একটু যান, আপনি আরাধ্যার কাছ থেকে লাট্টু ও পিকুকে আনার চেষ্টা করুন। আমি এখানে আছি, দেখছি কি করা যায়।" এরপরে নন্দিনী বলতে থাকে, "তুমি কি করবে? তুমি জেলের মধ্যে বসে কি করতে পারবে?" তখন নন্দিনীর কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, "আমাকে তো ছাড়ছে না, তাই আমি বলছি আপনি আমার বাচ্চাগুলোকে একটু সেফে রাখুন। আমি এখানেই আছি।" এরপরে দেখা যায় নন্দিনী চলে গেলে শিবপ্রসাদ স্পেশাল ব্রাঞ্চে ফোন দেয় আর স্যারকে বলে, "স্যার, আমাকে এখানে তুলে আনা হয়েছে।" এরপরে দেখা যায় সেখান থেকে বলরাম ও মায়াকে পাঠিয়ে দেয় স্যার। এরপরে বলরাম ও মায়াকে দেখে অবাক হয়ে যায় পুরো পুরো পুলিশ পুলিশ ডিপার্টমেন্ট। এরপরে ডিপার্টমেন্টের অফিসারকে বলতে থাকে, "কি ব্যাপার? ওনাকে কেন তুলে এনেছেন?" তখন দেখা যায় অফিসার বলতে থাকে, "উনি দুজনকে শুট করেছে। এজন্য ওনাকে তুলে আনা হয়েছে।" তখন বলরাম বলতে থাকে, "উনি কে জানেন?" তখন অফিসাররা বলতে থাকে, "না তো, কে উনি?" তখন দেখা যায় বলরাম বলতে থাকে, "উনি হচ্ছে পরশুরাম। আর ওটা শুট নয়। ও এনকাউন্টার করেছে, এটা ভেবেই ওকে ছেড়ে দিন।" তখন দেখা যায় অফিসারগুলো ভয় পেয়ে যায় আর বলতে থাকে, "আপনি আগে বলবেন তো স্যার, আমরা তো বুঝতে পারিনি যে আপনি পরশুরাম। আপনি যদি আগে বলতেন তবে তো আর আপনাকে এতক্ষণ ধরে হ্যারাসমেন্ট করতাম না।" তখন শিবপ্রসাদ বলতে থাকে, আপনারা কি এমনটাই করেন? যারা যারা সত্যিকারের অপরাধী তাদেরকে ছেড়ে দিয়ে যারা অপরাধী
নয় তাদেরকে আটকে রাখেন। আপনাদের তদন্ত তো আমি দেখলাম। আপনারা তো সত্যটা যাচাই করার প্রয়োজনই মনে করছিলেন না। এরপরে দেখা যায় অফিসারগুলো শিবপ্রসাদের কাছে হাতজোড় করে ক্ষমা চায়। এরপরে শিবপ্রসাদ সেখান থেকে বেরিয়ে কর্ণ চ্যাটার্জির বাড়িতে আসে। আর সেখানে এসে কর্ণ চ্যাটার্জিকে বলতে থাকে, "আমার বাচ্চাগুলোকে দিয়ে দিন। আমি আমার বাচ্চাগুলোকে নিয়ে চলে যাচ্ছি।" তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, "আমি তো তোমাকে বলেছি যে তুমি বিজিতকে ছাড়া আসলে আমি তোমার বাচ্চাকে কিছুতেই দেব না। তুমি বিজিতকে এনে দাও আর তোমাদের বাচ্চাদের নিয়ে যাও।" তখন শিবপ্রসাদ বলতে থাকে, "এবার কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আপনারও কিন্তু ছেলে আছে, বুঝে নিয়েন।"